আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন। আমরা যেখানে দাঁড়িয়েছি জাওয়া বাজারের পূর্বে আপনারা জানেন এখানে এই গাঙের ভাঙন দেখা দিয়েছে। সিলেট টু সুনামগঞ্জ যে রাস্তা রয়েছে, আপনাদেরকে যদি আমি দেখাই, ওপাশে সিলেট টু সুনামগঞ্জের রাস্তা, ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে এখানে নদী ভাঙনের এই একটি লক্ষণ দেখা যাচ্ছে। আর যদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি, যে এখানে একটা সমিল ছিল, এখানে প্রচুর ঘরবাড়ি ছিল। ক্যামেরার দিয়ে যদি দেখানো হয়, এখানে প্রচুর ঘরবাড়ি ছিল, এখানে একটা সমিল ছিল এবং এই সব আগ্রসায়ী এই নদী ভাঙনের কবলে পড়েছে। আপনারা জানেন ইতিমধ্যে এই নদীটা হচ্ছে জাওয়া বাজারে অবস্থিত। জাওয়া বাজারের বাজারের পাশে দিয়ে এই বাজারটি চলমান, এই নদীটি চলমান। এই নদীর একটা আংশিক নাম আছে, যেটা বুকা নদী নামে সবাই চিনে। ওই বুকা নদীর এই বর্ষাকালে এরকম প্রতি বর্ষায় নতুন করে ভাঙন দেখা দেয়। তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই নদী ভাঙনের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন যারা হয়েছেন তাদের পিঠাবাড়ি, অনেক পিঠাবাড়ি নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং আশপাশে যত ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ টু সিলেট যে রোডটি রয়েছে, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রোডের এখন বিপদ সীমা অতিক্রম করছে। আপনারা দেখছেন ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই রোডে আসলে আরসিসি ঢালাই করার পরে রোডের অনেক অংশ ভাঙাটা রোধ হয়েছিল, কিন্তু তারপরেও এখন মোটামুটি বিপদ বললেই চলে, যে এই নদী ভাঙনের এই আগ্রাসী মনোভাব যেটা তৈরি হয়েছে, এখন পানি বাড়ার সাথে সাথে নদী ভাঙনও ব্যাপক আকারে রয়েছে। এই বিষয়টা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো, যাতে এই মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার আগে যেন ওই বিষয়টা তাদের নজরে আসে এবং যেটুকু সংস্কার কাজ করা প্রয়োজন এটা যেন করা হয়। দর্শক, আপনার সাথে থাকুন, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকের চিত্র।